তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি
তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে
যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নে, তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু শুধু ফুলের উপরে নয়, সাথে কিন্তু ফলও আছে। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানাতে ভুলো না। তো আমি প্রতিদিনের ন্যায় আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য রেগুলার আসতেই থাকবে, বিভিন্ন রূপে বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের জন্য আসতেই থাকবে। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, সবাই প্লিজ পাশে থাকো এবং ভালোবাসা দিও, যাতে করে তোমাদের ভালোবাসার হাত ধরে আমি আমার চলার পথটা সক্ষম করতে পারি এবং আমার উদ্দেশ্যে সফল হতে পারি। তো বন্ধুরা আমি সবসময়ের জন্য চাইবো তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয়। তাই আমি সবসময় তোমাদের ভালোবাসা নিয়েই চলার চেষ্টা করব এবং তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো সেটা কিন্তু অবশ্যই জানিও, যাতে করে আমার ভিডিও বানাতে একটু সুবিধা হয়। এইটুকু হেল্প তোমরা অবশ্যই আমাকে করবে আমি জানি, কারণ তোমরা আমাকে মন থেকেই ভালোবাসো। তোমাদের ভালোবাসায় আজকের আমি এই পজিশানে এসেছি। আশা করব পরবর্তীতেও তোমাদের ভালোবাসাতেই আমি পরবর্তী পথ এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা আজকের যে ফল এবং ফুল গাছটি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখালাম, এই ফল আর ফুল গাছটা কিন্তু ফল এবং ফুল যে জিনিসটা দেখিয়েছি সেটা কিন্তু তোমরা অনেকেই পরিচিতি আছো, বিশেষ করে বেশিরভাগ মানুষ কিন্তু এই জিনিসটার সাথে পরিচয় আছে। তবুও বলবো যে এই ফলটা মানে এই যে সবজিটা, এর মধ্যে একটা সবজিই বলি আমরা ফলের থেকে, ফলও যেমন সবজিও তেমন, মানে এটা রান্না করেও খাওয়া যায় এবং কাঁচাও খাওয়া যায়, সব রকম খাওয়া যায়। তো এর যে গড়নটা মানে ছোট থেকে বড় হওয়া এবং তার গাছটা কেমন দেখতে হয় হয়তো সবাই জানে না। যারা গ্রামের দিকে থাকে সে সমস্ত বন্ধুদের কাছে এটা কোনো নতুন কিছু নয়, যারা বাইরের দিকে থাকে তারা হয়তো এই জিনিসটা খায়। এই যে ফলটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে পেঁপে, তোমরা তো সবাই দেখে চিনতেই পেরেছো, তবু আমি বললাম এই পেঁপে কিন্তু সবাই খাই আমরা এবং খুব উপকারিতা একটা জিনিস, কিন্তু সবাই পক্ষে কিন্তু এই গাছটা জানা সম্ভব নয়। যারা বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো তারা হয়তো জানো পেঁপে গাছ কেমন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবাই জানো, হলেও তবুও মানে চোখের সামনে দেখা হয়ে ওঠে না।
যে পেঁপে গাছটাতে কেমনভাবে কড়ি আসে, কেমনভাবে ফুল থেকে ফলে পরিণত হয়, এই যে জিনিসটা আমি তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো প্রচণ্ড রোদ গরম, সেই রোদ গরমের মধ্যেও কিন্তু আমি বেরিয়ে পড়েছি ছোট্ট একটা ভিডিও করার জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কিছুই সম্ভব না, বুঝতেই পারছো। প্রচণ্ড রোদে আমি পুরো ঘেমে চান, তাও আমি গাছের কাছে দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আর আমার মুখটা দেখাচ্ছিলাম কারণ আমার হালটা দেখে বুঝতেই পারছো পুরো বেহাল হয়ে গেছে, পুরো ঘাম দিয়ে পুরো মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পুরো চান হয়ে গেছি। তো এত গরমে এত কষ্ট করে শুধুমাত্র ভিডিও বানানো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আমি শুধু চাই তোমাদের ভালোবাসা, তোমরা ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থাকো। তো গ্রামে আমি সবসময়ের জন্য গ্রামের প্রকৃতির সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করি, গ্রাম্য সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। তো এটি আরেকটি সৌন্দর্য, গ্রামেরই মধ্যে একটা অন্যতম সৌন্দর্য, যে একটা ফল আমরা যেটা খাই তার ছোট থেকে বড় হওয়া এবং কেমনভাবে সে ছোট থেকে বড় হয়, এই জিনিসটা তোমাদেরকে দেখাবো বলেই কিন্তু এই ভিডিওটা করা। তো দেখো এই যে পেঁপে গাছটা, ছোট পেঁপে, বড় পেঁপে এবং ফুল সব রকমই তোমাদের মধ্যে আমি শেয়ার করেছি, দেখে বুঝতেই পারছো। গাছের ছোট্ট ছোট্ট পেঁপে, তার মাথায় কিন্তু এখনও ফুল রয়েছে, মানে পেছনে পেঁপের পেছনে এখনও পর্যন্ত ফুল রয়েছে, মানে সবে ছোট ছোট হয়েছে। ক্যামেরাতে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু না, একদমই ছোট ছোট সবে মাত্র ধরেছে গাছে। মানে ছোট থেকে বড় সব রকম পেঁপে আছে গাছে। তো বড় পেঁপেটা তো প্রায় বাজারে হাটে কিনতে পাওয়া যায়, আমরা সবসময় খাই, তাই আমার সকল বন্ধুরা বড় পেঁপেটা সবসময় দেখো। এবং এই যে গাছে যে কিভাবে ফলে, ছোট থেকে বড় কিভাবে দেখতে হয়, সেই জিনিসটা তোমাদের মধ্যে শেয়ার করলাম। এবং পেঁপের গাছটা কত সুন্দর দেখতে হয় সেটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। হয়তো অনেকের বাড়িতে আছে, তারা হয়তো ভাবছে এটা একটা ভিডিও হলো, এরকম ভাবতেই পারো। দেখো সবার বাড়িতে সব জিনিসটা থাকে না এবং সবাই সব জিনিসটা মানে লক্ষ্যও করি না, এমনও হয়। তাই আমি চেষ্টা করলাম এটা একটু ক্যামেরা বন্দি করে রাখতে, যে পেঁপে যে হচ্ছে ছোট থেকে বড়। এই গাছটা আমার লাগিয়েছিল আমার কাকিমা, তো কাকিমার গাছটা আজকে অনেকটা বড় হয়ে গিয়ে ফুলে ফলে ভরে উঠেছে। সেই মুহূর্তটা আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম, যাতে কাকিমার মনেও একটু আনন্দ হয় এবং কাকিমাও দেখে বুঝতে আনন্দ পায় যে না, আমি যে গাছটা লাগিয়েছিলাম সেটাও কেউ দেখবে, তারাও আনন্দ করবে। আমার কাকিমার জন্য তো ছোট্ট একটা লাইক হতেই পারে, তাই না? তো আমি সেই উদ্দেশ্য নিয়েই ভিডিওটা বানানো এবং তোমাদেরকে দেখানোর জন্য যে পেঁপে গাছটা কতটা সুন্দর এবং ছোট থেকে বড় যে পেঁপেগুলো ধরেছে সেইগুলো কেমন দেখতে হয় সেটাই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। তো বন্ধুরা দেখো এই যে পেঁপেগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর আগে যেগুলো দেখালাম যেগুলো পিছনে এখনও ফুল আছে সেগুলো কিন্তু খুবই ছোট। তো মানে সে অসাধারণ একটা মুহূর্ত। আর পেঁপের কালারটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়, প্রথমের দিকে কিন্তু একটা ফ্যাকাশে কালার হয়, মানে হালকা সবুজ কালার হয়, আর পর যত বড় হয় তত কিন্তু গাঢ় সবুজ কালার আসে এবং পেকে গেলে আবার কিন্তু সেটা আবার হলুদ কালার হয়ে যায়। একটা পেঁপের কটা কালার হয় ভাবো বন্ধুরা, এটা কিন্তু একটা ভাবনার বিষয় হয়ে গেল যে একটা পেঁপের কটা কালার হয়। ছোট বয়সে একটা কালার, মাঝারি বয়সে একটা কালার, বড় বয়সে আরেকটা কালার, পেকে গেলে আরেকটা কালার। সে মানে ভাবতেও অবাক লাগে, আমরা হয়তো ভেবে দেখি না, কিন্তু একটাই ফল তার কতগুলো কালারে সে পরিণত হচ্ছে, কিন্তু আমরা সেগুলো লক্ষ্যও করি না। যে পেঁপেটা ছোট যখন সবে ফুল থেকে ফলে পরিণত হয়, সবে কিছুদিনের মতো, হয়তো 10-12 দিন হয়েছে, তখন সেই পেঁপেটা দেখবে পুরো হলুদ কালারের লাগে, মানে দুধে হলুদ মতো যাকে বলে, দুধ হলুদ মতো। এই যে দেখো এই পেঁপেটা কত হলুদ মতো লাগছে না, হলুদ। এই যে আরও উপরেরটা দেখো আরও ডিপ হলুদ, মানে কত কালার চেঞ্জ হচ্ছে ভাবো। উপরেরটা একদম ডিপ হলুদ লাগছে, দেখো একদমই হলুদ লাগছে, নিচেরটা একটু দুধে হলুদ লাগছে এবং তারপরেরটা সবুজ। এরমভাবে মানে পেঁপেগুলো কিন্তু কালারটা চেঞ্জ হয়, যত বড় হবে তত ডিপ সবুজ হয় এবং পেকে গেলে আবার সেটা আবার কিন্তু হলুদ রঙে পরিণত হয় এবং ভিতরটা আবার লাল হয়ে যায়। সেই একটা আনন্দ, মানে কত এক অঙ্গে কত রূপ দেখালো। আর এই যে পেঁপের ফুল সবে মাত্র দেখো পেঁপেটা বার হচ্ছে, একটা ফুল থেকে ফলটা যে রূপান্তরিত হয় তার যে মোমেন্টটা দেখো, কতটা অপূর্ব সৌন্দর্য নিয়ে কিন্তু ফুটে বের হচ্ছে ফলটা।
আমরা কিন্তু অতটাও কিন্তু উপলব্ধি করি না। এটাও ছোট ছোট ফুল প্রচুর ধরেছে গাছটিতে। আর গাছটা কিন্তু অতিরিক্ত বড় নয়, খুবই ছোট গাছ, দেখে বুঝতে পারছি একদম নরম কচি গাছ, সবে সবে গাছটা হয়েছে। তো এই গাছে এত পেঁপে ধরেছে, ভালোই পরিমাণে পেঁপে ধরেছে। দেখো এই যে প্রত্যেকটা মানে ডাঁটার পাশ থেকে একটা করে পেঁপের ফুল বার হয়েছে এবং একটা করে পেঁপে ধরেছে। তো সেটাই তোমাদের মধ্যে দেখানোর চেষ্টা করছিলাম। তো দেখো এই যে ফুলটা ফেটে যে ফলটা বার হচ্ছে, এর একটা আলাদা অপূর্ব একটা অনুভূতি। এই অনুভূতির কিন্তু তুলনা হয় না। কি বন্ধুরা, ঠিক বললাম তো? এই অনুভূতির তুলনা হয় না। দেখো ফুলটা কি সুন্দর ফুটে গেছে, তার মধ্যে থেকে ফলটা ধীরে ধীরে বার হচ্ছে। ফলের মাথায় কিন্তু আবার ফুলও রয়েছে, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকক্ষণ বকবক করছি, আমার বন্ধুরা হয়তো রেগে বোম হয়ে গেছে। তো চাই আমার বন্ধুদের রাগাতে চাই না আমি, সবসময় ভালোবাসা নিয়ে আমার পাশে থেকো। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। পরবর্তী ভিডিও আরও সুন্দর, আরও রোমান্টিক ভিডিও আসতে চলেছে, সবাই দেখতে থাকো। আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার এই এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একান্ত অনুরোধ তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এখনও লাইক কমেন্ট করোনি সবাই লাইক কমেন্ট করে দাও। চলো বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সুন্দর সুন্দর গানের সাথে, অপূর্ব সুন্দর মুহূর্ত নিয়ে। চলো বাই।